উনি নিজেই একটা দুর্নীতিগ্রস্ত, তাহলে ওনার নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই, সেখানে আমাদের হয়ে বলবে এটা তো আমরা আশা করিই না, এবং উনি সবসময় চাইবেন প্যানেলটা ক্যান্সেল। পলিটিক্যালি বায়াসড একটা জাজমেন্ট, যেটা হাইকোর্টের ক্ষেত্রেও কিছুটা মনে হয়েছিল, সুপ্রিম কোর্টেও আমার মনে হবে। তো কোর্টকে বিভিন্নভাবে মিসগাইড করা হচ্ছে এবং বলা হচ্ছে যে না এটা ঠিক নয় ওটা ঠিক নয়, কোর্টকে মানে জলঘোলা করা হচ্ছে কোর্টে, যাতে সিজিআই এর সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। রাজনৈতিক চক্রান্ত করে এই প্যানেলটাকে ক্যান্সেল করা যেন না হয়। এবং এসএসসির যে লয়ার জয়দেব গুপ্তা, উনি আজকে খুব ভালো মতো বলেছেন যে বিকাশ রঞ্জন বাবু যে 10,000 শোনাচ্ছেন সেটা কিন্তু একেবারেই অসৎ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই আইনের বা এই যে বিচারের মধ্যে উনি জড়িয়ে আছেন ওয়েটিং ক্যান্ডিডেটদের হয়ে, এবং উনি কিন্তু চাইছেন প্যানেলটা ক্যান্সেল হোক। দাদা, আজকে আমরা শুনানিতে যেমনটা দেখতে পেলাম, সিবিআই এর যে তালিকা তার সাথে কোথাও না কোথাও গিয়ে এসএসসি এর তালিকা মিলছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার তীব্র প্রতিবাদ করছেন। আপনারা কি একমত? দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই আইনের বা এই যে বিচারের মধ্যে উনি জড়িয়ে আছেন ওয়েটিং ক্যান্ডিডেটদের হয়ে, এবং উনি কিন্তু চাইছেন প্যানেলটা ক্যান্সেল হোক। এরকম আরো বহু পার্টি আছে যারা বিভিন্নভাবে, কেউ চাইছে প্যানেল ক্যান্সেল, কেউ চাইছে প্যানেল থাকুক, কেউ চাইছে অযোগ্যরা বেরিয়ে গিয়ে যারা ওয়েটিং আছে তারা আবার চাকরি পাক। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার কথাকে গুরুত্ব দেবেন সেটা দেখতে হবে। বিকাশ রঞ্জনের কথাকে গুরুত্ব দেবেন, না যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের আইনজীবীর কথাকে গুরুত্ব দেবেন, না যারা এই তদন্তকারী সংস্থা যারা দীর্ঘদিন তদন্ত করে এই দুর্নীতিটা ভারতবর্ষের সামনে উন্মোচিত করলো তাদের উকিলের কথা, তাদের আইনজীবীর কথাটাকে গুরুত্ব দেবেন, অর্থাৎ সিবিআই এর আইনজীবীর কথা, সেটা মানে বিচারপতির কথা। কিন্তু আমরা বলছি যে তদন্তকারী সংস্থা যারা এতদিন তদন্ত করেছে, আজকের এটা আমাদের নৈতিক জয় এখানেই যে আজকের আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম কবে সিবিআই এর লয়ার বলবে। আজকে দেখলাম সিবিআই এর লয়ার বললেন এবং সেটা পরিষ্কার করে দিলেন যে দুটো ডেটা, অর্থাৎ নাইসার কাছ থেকে আর ডাটা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া দুটো ডেটা একদম অথেন্টিক, দুটো ডেটার হ্যাশ ভ্যালু মিলে গেছে, দুটো ডেটার মেটা ডেটা মিলে গেছে, এবং দুটো ডেটা কিন্তু কোনো রকম ডেটা আনট্যাম্পার্ড, মানে কোনো রকম ছেড়ছাড় হয়নি। তাহলে এ থেকে একটা জিনিস পরিষ্কার, এবং তারা বললেন যে এইটার উপরে বেস করে সেগ্রিগেশন করা সম্ভব। তাহলে এ থেকে একটা জিনিস পরিষ্কার, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম, মাত্র কিছু সংখ্যক দুর্নীতি 8% আর 14%, সেই 8% 14% দুর্নীতিটা প্রমাণ হয়েছিল তখন কার উপরে বেস করে, না সিবিআই এর তদন্তের উপরে বেস করে। আজকের সেটা কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবী পরিষ্কার করে দিলেন যে হ্যাঁ, আমরা যে তদন্তটা করেছিলাম, আমরা যে তথ্য পেয়েছিলাম সেটা অথেন্টিক তথ্য, সেটা অরিজিনাল তথ্য, সেটা অরিজিনাল ডেটা। এবার বিচারপতি কার কথা মানবেন, বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন, বা মনিন্দর সিং কি বলছেন, বা আমাদের কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি কি বলছেন, সেটা প্রত্যেকটা আইনজীবী তার নিজের নিজের জায়গা থেকে যুক্তি দিচ্ছেন। কিন্তু আমাদের কোথাও না কোথাও এসে মনে হচ্ছে যে যেটার জন্য আমরা মানে আগ্রহে বসেছিলাম সেটা আজকের কোর্টে প্রতিফলন হতে চলেছে। এবং সিবিআই কিন্তু কখনো বলতে পারে না যে ক্যান্সেল হয়ে যাক পুরোটা, বা পুরোটা থাকুক, বা এরা বাদ যাক, কারণ সিবিআই একটা তদন্তকারী সংস্থা। তারা তদন্ত করে যেটা পেয়েছে শুধু সেটুকুই বলতে পারে যে স্যার এটাই পেয়েছি, এটাই অরিজিনাল, এটাতে কোনো অ্যানট্যাম্পার্ড নেই, মানে সেইটাই আমি আপনাদের কাছে তথ্য তুলে ধরলাম। এবং কি রায় হবে সেটা তো বিচারপতি দেবেন, এবং আমরা আশাবাদী আছি যে এই রায়ে যোগ্যরা সসম্মানে আবার পুনরায় চাকরিতে ফিরে যাবেন, এবং অযোগ্যরা এই চাকরি থেকে বহাল থাকবে না, তাদের চাকরি চলে যাবে, যেটা অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে হয়েছিল। দিদি, আমরা আজকে শুনানিতে যেমনটা জানতে পারলাম, সিবিআই যে সংখ্যা দিয়েছে তার সাথে নাকি কোথাও না কোথাও গিয়ে এসএসসি সংখ্যা মিলে যাচ্ছে, কিন্তু অন্যদিকে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তীব্রভাবে তার বিরোধিতা করছেন। বিরোধিতা করাই কাজ, উনি তো বিরোধিতা করবেন, কারণ আপনারাও জানেন উনি সব সময় চাইছেন প্যানেলটা ক্যান্সেল হোক, এবং তাতে ওনার যে কি মানে কোন ইন্টেনশনে উনি প্যানেল ক্যান্সেল চাইছেন আমি বলতে পারি না, এবং তাতে ওনার কি লাভ হবে সেটাও আমরা জানি না। উনি প্রথমে ওনার ওনার মানে স্ট্যান্ড পয়েন্ট আমি বলি, উনি প্রথমে ওয়েটিং যোগ্য যারা তাদের কাছে গেছিলেন, গিয়ে মরা কান্না কেঁদেছেন, কেঁদে বলেছেন তোমরা আমাকে কেসটা দাও, আমি তোমাদেরকে রায় পাইয়ে দেবো, ন্যায় পাইয়ে দেবো।
যে যারা অযোগ্য আছে তাদেরকে এই প্যানেল থেকে বের করব, তার সেই জায়গায় তোমরা সার্ভিস করবে, তোমাদের জায়গা হবে। তারপরে উনি ওনাদের কথা পুরো ভুলে গেলেন, ওয়েটিং যোগ্য যারা তাদের কথা ভুলে গেলেন, গিয়ে পুরো প্যানেলটাই ক্যান্সেলের পক্ষে সওয়াল করছেন। উনি যাদের জন্য লড়তে শুরু করেছিলেন তারাই তো, তাদের হয়েই তো তিনি বলছেন না, তাহলে তিনি আমাদের হয়ে কি করে বলবেন? বলবেন না, স্বাভাবিক। তো উনি নিজেই একটা দুর্নীতিগ্রস্ত মানুষ, তাই কি নয়? উনি নিজেই একটা দুর্নীতিগ্রস্ত, তাহলে ওনার নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই, সেখানে আমাদের হয়ে বলবে এটা তো আমরা আশা করিই না, এবং উনি সবসময় চাইবেন প্যানেলটা ক্যান্সেল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে রায়দান এখনো স্থগিত, আপনার কি মনে হয় চাল থেকে কাপড় বাছা চাল থেকে কাপড় বাছা তো হয়েই গেছে। সিবিআই লিস্ট, বাগ কমিটির রিপোর্ট, এসএসসি লিস্ট সমস্ত সিজিআই ভেরিফাই করে নিয়েছেন, দেখে নিয়েছেন। এরপরেও চাল থেকে কাপড় আলাদা করা যাবে না বলাটা ভুল, এবার সিজিআই এর উপরে নির্ভর করছেন। তাই মানে যারা কোর্টকে মিসগাইড করছে তারা তো সবসময় বলবে যে চাল থেকে কাপড় আলাদা করা যাবে না, এই হয়েছে ওই হয়েছে। যেটা আজকে আমি প্রথম শুনলাম যে 10% 10,000 হচ্ছে টেন্টেড, এটা জীবনে কোনোদিন শুনিনি। তো কোর্টকে বিভিন্নভাবে মিসগাইড করা হচ্ছে এবং বলা হচ্ছে যে না এটা ঠিক নয় ওটা ঠিক নয়, কোর্টকে মানে জলঘোলা করা হচ্ছে কোর্টে, যাতে সিজিআই এর সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। তো তারপরেও সিবিআই আমাদের সব থেকে বড় ইনভেস্টিগেটিং একটা হচ্ছে অথরিটি, তাকে যদি মান্যতা না দেওয়া হয়, ইভেন বিকাশ রঞ্জন বাবু নিজে চেয়েছিলেন সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরবর্তীকালে তিনি উল্টে বলছেন যে না সিবিআই মানবো না, সিবিআই রিপোর্ট আমি মানবো না। তাহলে আমি কার কথা শুনবো, কখন শুনবো? তিনি তো নিজের কথায় নিজেই নিজের অপনয়ন, তাই না? দাদা, আজকে আমরা শুনানিতে যেমনটা দেখতে পেলাম, সিবিআই এর সেগ্রিগেশনে সিবিআই যে লিস্ট দিয়েছে সেই লিস্টের সাথে নাকি এসএসসি লিস্ট মিলে গেছে, এমনটাই আমরা জানতে পারলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো কোথাও না কোথাও গিয়ে সেই এগেনস্টেই কথা বলছে। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সত্যি বলতে এখন অনেক মানে কি বলবো, ওনার মস্তিষ্কে বিকৃতি এসে গেছে। আমি চাইছি উনি দ্রুত সুস্থ হোক। কেন না, কারণ যারা 6 থেকে 7 বছর ধরে চাকরি করেছে, যারা বিভিন্ন পেশা থেকে চলে এসছে, কেউ 10 বছর 12 বছর চাকরি করে এসছে, কেউ প্রাইমারি এসআই জয়েন্ট বিডিও এরকম বহু মানে চাকরি প্রাপক রয়েছে যারা অন্যান্য পেশা থেকে ছেড়ে এসছে। তার মাথায় ন্যূনতম বুদ্ধিটুকুও নেই যে এরাও নাকি মানে কি বলবো অবৈধভাবে তারপর কি প্যানেল এক্সপায়ার বলুন, ওএমআর ম্যানিপুলেশন বলুন, সাদা খাতে এইভাবে চাকরি পেয়েছে। তাই ওনার দ্রুত সুস্থতা আমরা চাই। এবং উনি ছাড়া প্রায় সকলেই আইনজীবী বক্তব্য একটাই যে সেগ্রিগেশন সম্ভব, এই কারণে যে সিবিআই তার রিপোর্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ এসএসসি সেই রিপোর্টও দিয়েছে যে কারা প্যানেল এক্সপায়ার, কারা ওএমআর ম্যানিপুলেটেড, কারা র্যাঙ্ক জাম্পিং, ফলে এরকম বহু তথ্য দিয়ে তারা একটা ডাটা সাবমিট করেছে এবং সিজিআই সেটা সম্পূর্ণভাবে নোট করে রেখেছে। আর যেটা বিকাশবাবু এর আগের দিন যেটা বলেছে প্যানেলটা দুর্নীতিগ্রস্ত এবং পুনরায় পরীক্ষা হোক, এটা তিনি চেয়েছিলেন। এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব নয়। পরীক্ষা একটাই হয়, চাকরি পরীক্ষা একটাই হয়। যেহেতু 6 থেকে 7 বছর তারা চাকরি করে গেছে, ফলে ওনার এই যুক্তিটা সম্পূর্ণ নস্যাৎ করবেন বিচারপতি, আমরাও নস্যাৎ করছি। কারণ এটা যোগ্যদের পক্ষে রায় হবে এই কারণে, কারণ যোগ্যরা তার সততার মাধ্যমে তাদের চাকরিটা 6 থেকে 7 বছর চাকরি করেছে। আজ মাধ্যমিকের আমরা বিভিন্ন বোর্ড নমিনি, কেউ ইনভিজিলেটর, এরকম বহু পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আজকে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, লক্ষ লক্ষাধিক পরীক্ষা দিয়েছে। ফলে তাদের সেই সমস্ত ডিউটি আমরা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে সুষ্ঠুভাবে দেখিয়ে দিয়েছি। আজকে কোনো বাংলা পরীক্ষায় কোনো প্রশ্ন আউট বা অন্যান্য কোনো গন্ডগোল দেখা দেয়নি। এইটাই যে আমরা যোগ্য শিক্ষকরা আরো অন্যান্য সহকর্মী যারা আছে তারা সম্পূর্ণভাবে এই বোর্ডের পরীক্ষাটাকে সম্পূর্ণভাবে উদ্ধার করে দিয়েছে। আগামীকাল ইংরাজি, এরপরে আছে 22 তারিখ অবধি পরীক্ষা চলবে। আমরা এইভাবে বোর্ডকে তার সম্পূর্ণ যে বোর্ডের জীবনের প্রথম বড় পরীক্ষা, ছাত্রছাত্রীরা যারা আমাদের গর্ব, যারা আমাদের অহংকার, আর আমাদের এই সম্মানজনক পেশাটাকে কিভাবে অটুট রাখতে পারি, তার জন্য আমরা 22শে এপ্রিল যে হাইকোর্টের একটা ষড়যন্ত্রের রায় হয়েছিল তার প্রতিবাদে 27শে ডিসেম্বর থেকে আমরা ওয়াই চ্যানেলে দীর্ঘ 40-45 দিন পড়ে রয়েছি। তার আইনি পক্ষে সুপ্রিম কোর্টে আমরা গিয়েছি এবং আমাদের আইনজীবী যেটা হাইকোর্টে বলার সুযোগ পায়নি, আমরা সেটা সম্পূর্ণভাবে আমাদের মনের কথাগুলো বলতে পেরেছি। আমাদের বিশ্বাস ভরসা যে প্রধান বিচারপতি, যেটা উচ্চ ন্যায়ালয়, যেটা সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা
সম্পূর্ণভাবে নোট করে সিজিআই যোগ্যদের পক্ষে থাকবেন, এটুকুই আমাদের ভরসা বা বিশ্বাস আছে। এবং আমরা সম্মানজনক পেশা যে শিক্ষকতার পেশা, সেটা আমাদের সব জায়গায় যে মানহানি হয়েছে সেই মানটা ফিরে পেয়ে আমরা স্কুলে বহাল থাকতে পারবো, এটাই আমরা চাই। দাদা, আজকে আমরা কোর্টে যেমনটা দেখতে পেলাম, কোথাও না কোথাও গিয়ে সিবিআই যে সংখ্যা দিয়েছে তার সাথে এসএসসি সংখ্যা মিলে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু তীব্র প্রতিবাদ করছেন। কি বলবেন সেই বিষয়ে? দেখুন, বিকাশবাবু তো প্রতিবাদ করবেনই, কারণ উনি তো প্যানেল ক্যান্সেলের পক্ষে কথা বলছেন। এখন ব্যাপারটা হচ্ছে সিবিআই যে তথ্য দিয়েছে এবং সিবিআই আজকে যে সাবমিশন দিয়েছে তাতে কিন্তু তারা মেনে নিচ্ছে এবং তারা মানে প্রমাণ করে দিচ্ছে যে যে ওয়েমারগুলো পাওয়া গেছে তার হ্যাজ ভ্যালু ম্যাচ, তার মডিফিকেশন ডেট একই আছে, ট্যাম্পারিং হয়নি। সেক্ষেত্রে এগুলোর ভিত্তিতে কিন্তু সেগ্রিগেশন করা সম্ভব এবং অলরেডি সেগ্রিগেশন হয়ে আছে। টেন্টেডদের লিস্ট দেওয়া আছে, সেই টেন্টেডগুলোকে বাদ দিয়ে যারা আনটেন্টেড তাদেরকে পুনর্বহাল রাখা হোক। এসএসসি তার দুটো সাবমিশন দিয়েছে, দুটো পয়েন্টস রেখেছে। এক, যে সিবিআই তথ্যটাকে তারা মেনে নিচ্ছে, আর সেকেন্ড, এসএসসি তার নিজের সার্ভার থেকে যেটুকু খুঁজে পেয়েছে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্পিং এক্সেট্রা, সেগুলোকে আলাদা করার কথা বলেছে। এই দুটোকে মার্চ করে যারা টেন্টেড বলে চিহ্নিত তাদেরকে বাদ দেওয়া হোক, বাকিরা পুনর্বহাল থাকুক। এখন আমরা আশাবাদী যে সেগ্রিগেশন হবে, আজকের রায়ের পরে হওয়া উচিত, মানে আজকের যে সাবমিশনের পরে এই সেগ্রিগেশনটা হওয়া উচিত। এর পরেও যদি সেগ্রিগেশন না করে হাইকোর্টের রায় পুনর্বহাল থাকে, তাহলে আমার পার্সোনালি মনে হয় পলিটিক্যালি বায়াসড একটা জাজমেন্ট, যেটা হাইকোর্টের ক্ষেত্রেও কিছুটা মনে হয়েছিল, সুপ্রিম কোর্টেও আমার মনে হবে। আমি এইটা বলছি এই কারণেই, কারণ আমার মনে শঙ্কাটা শুধু ওই জায়গাতেই যে রাজনৈতিক চক্রান্ত করে এই প্যানেলটাকে ক্যান্সেল করা যেন না হয়। বাকি যা আজকে সাবমিশন দেওয়া হয়েছে, যা আজকে আর্গুমেন্ট হয়েছে, সেটার বেসিসে যদি রায় হয় সেগ্রিগেশন হবেই। দিদি, আজকে আমরা শুনানিতে যেমনটা দেখতে পেলাম, সিবিআই যে সংখ্যা দিয়েছে তার সাথে নাকি এসএসসির সংখ্যা কোথাও না কোথাও গিয়ে মিলে যাচ্ছে, এমনটাই আমরা শুনলাম। কিন্তু অন্যদিকে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তা মানতে নারাজ। কি বলবেন সে বিষয়ে? দেখুন, বিকাশ রঞ্জন স্যার হাইকোর্টে যেটা বলেছেন, উনি কি চেয়েছেন, উনি অ্যাকচুয়ালি প্যানেল ক্যান্সেল চাইছেন। উনি হাইকোর্টেও তাই চেয়েছেন এবং উনি আমাদের অনারেবল সুপ্রিম কোর্টেও তাই চাইছেন। এবং এই যে 10,000-এর গল্পটা শোনাচ্ছে, সেটা কিন্তু আমাদের এসএসসির যিনি লয়ার জয়দীপ গুপ্তা খুব ভালোভাবে আজকে ডিফেন্ড করেছেন। 10,000 যে নেই সেটা কিন্তু জয়দীপ গুপ্তা বলে দিয়েছেন। এবং সিবিআই রিপোর্টের সাথে এসএসসির রিপোর্টের যে একটু মিসম্যাচ হচ্ছে, সেটা একটা কারণ, সেটাও জয়দীপ গুপ্তা খুব ভালো বলেছেন, যে যাদের অ্যাপয়েন্টমেন্ট এখনো পর্যন্ত হয়নি তাদেরকেও সিবিআই ইনক্লুড করে নিয়েছে, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্টই হয়নি। তাই জন্যই এক্সেস অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা ওরকম দেখানো হচ্ছে। যেটা এসএসসি যে সাবমিট করেছেন সেটা খুব ভালো সাবমিশন দিয়েছেন। এবং এসএসসির যে লয়ার জয়দীপ গুপ্তা, উনি আজকে খুব ভালো মতো বলেছেন যে বিকাশ রঞ্জন বাবু যে 10,000 শোনাচ্ছেন সেটা কিন্তু একেবারেই অসত্য। দিদি, রায়দান স্থগিত, আপনার কি মনে হয় চাল থেকে কাপড় বাঁচা সম্ভব? আচ্ছা, এখানে একটাই কথা বলবো যে সিবিআই হলো আমাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। সেখানে সিবিআই রিপোর্টকে যদি মান্যতা না দেওয়া যায় তাহলে কিন্তু এটা সম্ভব নয়। সিবিআই রিপোর্টকে মান্যতা দিতে হবে এবং সেটা যাতে মান্যতা পেয়ে সেগ্রিগেশন হোক, সেটাই আমাদের আশা।